একজন গুনাহগার কিভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গেল। তুমি হয়তো নামাজ ছাড়ো, তুমি গুনাহ করো, তুমি নিজেকে পাপী বলেও ঘৃণা করো, কিন্তু আল্লাহ আজও তোমার জন্য অপেক্ষা করে আছেন। এই গল্পটা তোমার জন্য, যদি তুমি এখনো ফিরে আসতে চাও। তার নাম ছিল সামির। একসময় সে মসজিদের প্রথম কাতারে দাঁড়াতো, মায়ের গলা থেকে শুনতো কোরআন তেলাওয়াত। কিন্তু একদিন সে হারিয়ে যায়। মোবাইল, ইনস্টাগ্রাম, মেয়ে বন্ধু, রাত জেগে গান শোনা, এগুলোই ছিল তার নেশা। নামাজ ফেলে দিত, চোখ দিয়ে হারাম দেখতো, আর রাতে ঘুমানোর আগে তওবা না করেই ঘুমিয়ে পড়তো। এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। আদো আলোতে সে আয়নার দিকে তাকায়। এই কি আমি? আমি কি এমনটা হতে চেয়েছিলাম? তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। একজন পুরনো নিজেকে যেন সে আর চিনতে পারে না। তখনই তার মনে পড়ে যায় একটি আয়াত, কোরআনে সূরা জুমার 53 নম্বর আয়াতে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সামির সিজদায় পড়ে যায়, নীরবে শুধু বলে, ইয়া আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি তোমার দয়া চাই, শুধু একবার ক্ষমা করো। পরদিন সে ফোন থেকে মেয়েটিকে ব্লক করে সব গান ডিলিট করে দেয়। কিন্তু শয়তান সহজে ছাড়ে না। ইনবক্সে নোটিফিকেশন আসে, গান আবার রিকমেন্ড করে। পুরনো বন্ধু বলে, তুই আবার হুজুর হইলি নাকি? সামির পড়ে যায় এক ভয়ানক যুদ্ধের ভেতর। আসল মুজাহিদ সে, যে নিজের নফসের বিরুদ্ধে লড়াই করে। সে নিয়মিত নামাজে ফিরে আসে, রাতে তাহাজ্জুদে কাঁদে, কোরআনের তাফসীর পড়ে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। প্রতিদিন সে বলে, আজ আমি যদি একটাও কম গুনাহ করি, হয়তো আল্লাহ আজ আমায় দেখে খুশি হবেন। আজ মানুষ তাকে দেখে এক পাপী, এক ব্যর্থ যুবক, কিন্তু আল্লাহ তাকিয়ে বলেন, ওই তো আমার প্রিয় বান্দা, যে ফিরে এসেছে। সূরা আশ-শামসের 9 নম্বর আয়াতে আছে, সফল সেই যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। ইয়া আল্লাহ, আমি যেমনই হই, তুমি যেন একদিন আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। এই গল্পটি থেকে আমরা শিখলাম, যে আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেয়, আল্লাহ একদিন তাকে সবকিছু ফিরিয়ে দেন। নীরবে বদলাও, ধীরে সফল হও, সফলতা আসবেই ইনশাআল্লাহ।